গুড মর্নিং। অনেক দিন পরে আবার আপনাদের সাথে আমি কিন্তু আড্ডা মারতে চলে এলাম। পড়েই গেল কিন্তু গরমের ছুটি, আর পড়বেই না বা কেন, এত গরম ছিল। আর আপনারা কোথায় কোথায় গেছিলেন গরমের ছুটিতে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু গেছিলাম গোয়া। ইয়েস, একদম ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে সোজা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া চলে গেলাম। আর আমরা কিন্তু ট্রাভেল পার্টনারকে চুজ করেছিলাম ইন্ডিগো। ইয়েস, ইন্ডিগো ফ্লাইটস কিন্তু বেশ ভালো, আর সময় মতো কিন্তু আপনাকে আপনার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে দেয়, বেশি কিন্তু দেরি করে না। আর আমরা কিন্তু গেছিলাম এই 11:30 নাগাদ, তাই কিন্তু বিকেল কিন্তু পৌঁছে গেছিলাম গোয়া, আর সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম সোজা বিচে। আর যখন আমরা ফিরেছিলাম আমরা কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু কলকাতায় পৌঁছে গেছিলাম। তাই আপনারা যদি গোয়া যেতে চান অবশ্যই কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স চুজ করবেন। আমি কিন্তু এটা প্রমোশন করছি না, আমার ভালো লেগেছিল পার্সোনালি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার খুব একটা কিন্তু এরোপ্লেনে চড়তে ভালো লাগে না। ইয়েস, ইউ গট ইট। আমার ট্রেনের জার্নি কিন্তু আরও বেশি ভালো লাগে, কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স কিন্তু টাইম মতো আমাদের পৌঁছে দিচ্ছিল। আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু কোথায় ছিলাম। আমরা দুটো জায়গায় ছিলাম, আর দুটোই কিন্তু সাউথ গোয়াতে। প্রথমে আমরা উঠেছিলাম বেলিজা বাই দ্য বিচ, এটা পেটাল বাটাম বিচের কাছে। আর এতে টেলিফোন নাম্বার হলো 08326719200। আবারও বললাম 08326719200। আর দেখতেই পাচ্ছেন বেলিজা ইজ আ বিচ রিসর্ট স্প্রেড ওভার 5 acres অফ ওপেন ল্যান্ড। আর সুইমিং পুল থেকে প্রাইভেট বিচ এদের কিন্তু আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন খাবারের জায়গা। আমরা কিন্তু রোজ সকালবেলা এখানে এসে বুফে খেতাম, ব্রেকফাস্ট। আপনারা যারা বেড়াতে যাচ্ছেন তারা কিন্তু এই রকম যদি হোটেলে থাকেন যেখানে বুফে থাকে ব্রেকফাস্টে, পেট ভরে কিন্তু খেয়ে নেবেন, কারণ লাঞ্চের আশা কিন্তু করা উচিত না। আমরা যখন বেড়াতে যাই লাঞ্চে টুকটাক যেখানে সেখানে খাওয়া যায়, কিন্তু ব্রেকফাস্টে কিন্তু পেট ভরে খাবেন। আমি কিন্তু আপনাদের সাথে কিন্তু বুফেটাও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ছড়ানো জায়গা, অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে দেখতেই পাচ্ছেন, ক্যারাম বোর্ড, বিলিয়ার্ড টেবিল, অনেক জায়গা আছে এখানে। আমি কিন্তু চুচে ক্যারাম খেলেছিলাম, আমার কিন্তু ক্যারাম খেলতে খুবই ভালো লাগে। আর বেড়াতে গেলে কে না আবার ছোটবেলায় ফিরে চলে যায়, আমি কিন্তু ছোট হয়ে যাই যখন বেড়াতে যাই। ইয়েস, একদম ঠিক শুনেছেন। কার কার বেড়াতে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর বেলিজা বাই দ্য বিচে কিন্তু নানান জায়গার খুব সুন্দর সুন্দর নাম দেখতেই পাচ্ছেন। জিম, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে জিমে গিয়ে কিন্তু শরীরচর্চাও করা যায়। আর আমি এখানে রোজ সকালবেলা কিন্তু এখানে হাঁটতে যেতাম। দুই ধারে কিন্তু সবুজের অভিযান। ইয়েস, আর খুব সুন্দর সুন্দর ফুল। আর হ্যাঁ, গোয়াতে কিন্তু প্রচুর জবা ফুল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ছড়ানো জায়গা, আর প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর। এটা হলো বাচ্চাদের অ্যাক্টিভিটি এরিয়া, অ্যাক্টিভিটি জোন। প্রচুর খেলার জিনিসপত্র আছে, টিটি টেবিল। আমি কিন্তু টিটিও খেলেছিলাম। কারা কারা টিটি খেলতে ভালোবাসো আমায় অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর জায়গা, খেলার জায়গা। আর যখন লোকেরা ক্লান্ত হয়ে যেত তখন তারা কিন্তু মকটেল খেত। আমি কিন্তু গোয়াতে গিয়ে প্রচুর কিন্তু মকটেল খেয়েছি, আর ডাবের জলও খেয়েছি। আর ডাবের জল খেতে খেতে কিন্তু বিচে বসে বিচের আনন্দ উপভোগ করেছিলাম। আমার কিন্তু বিচে খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা, ছড়ানো প্রচুর এখানে জিনিসপত্র পাওয়া যায়। স্পা আছে, জিম আছে। আর দেখতেই পাচ্ছেন বুফেতে চলে এলাম। ফল, শরবত, মিল্কশেক, ইয়োগার্ট, টক দই, প্রচুর ভ্যারাইটি। তারপরে চলে আসছি বেকারি। বেকারিতে ছোট পিৎজা, মাফিন, বান, ক্রোসো, কেক, অনেক ভ্যারাইটি। তারপরে চলে এলাম বেক বিনসে। দেখতেই পাচ্ছেন বেক বিন, গরম গরম বেক বিনস অন টোস্ট, অনেকে খাচ্ছিল। হ্যাশ ব্রাউন, আমি অবশ্য হ্যাশ ব্রাউন খাইনি। পোহা, উপমা, খুব সুস্বাদু ছিল খাবারগুলো, ভীষণই সুস্বাদু ছিল। তারপরে নানান রকম পরোটা, রুটি, ছোলা মানে ছোলে মশালা, আর তারপরে ইডলি, আমার অল টাইম ফেভারিট ইডলি, আর তার সাথে নানান ধরনের চাটনি, গরম গরম ইডলি ধোয়া দেখতেই পাচ্ছেন। তারপরে চিকেন সসেজ আর ডিম, কার কার ডিম পছন্দ। আর তারপরে প্রচুর লাইভ কাউন্টার ছিল, যেখানে পাও ভাজি, প্যানকেক, মনের মতো ডিম, দোসা, উপমা, ভাড়া, প্যানকেকের সাথে সিরাপ, যেরকম মেপল সিরাপ, চকলেট সিরাপ, প্রচুর ভ্যারাইটিস। তাই পেট ভরে ব্রেকফাস্ট খেতাম, আর তারপরে চুটিয়ে সারাদিন বিচ। আর গোয়াতে গিয়ে গোয়ানিজ রেস্টুরেন্টে যাবো না সেটা কি হয়, আর শপিংও কিভাবে বাদ দেওয়া যায়। তাই আমি আপনাদের সাথে কিন্তু টিপিক্যাল গোয়ান একটা রেস্টুরেন্টে যেখানে আমরা গেছিলাম সেটাও শেয়ার করব, আর শপিং এক্সপিরিয়েন্সও শেয়ার করব। কিন্তু তার আগে আমার বিচের এক্সপিরিয়েন্স এক ঝলক আপনারা দেখে নিন। বিচ দেখতেই পাচ্ছেন মানুষেরা কি আনন্দ করছে সমুদ্রের ঢেউয়ের মধ্যে। বোটিং হয়, প্যারাগ্লাইডিং হয়, প্যারাসেলিং হয়, অনেক অ্যাক্টিভিটিস হয়। কিন্তু আমার কিন্তু সব থেকে ভালো লাগতো সমুদ্রে চান করা। কি অপূর্ব ফিলিং, গরমের মধ্যে বিশেষ করে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বোট, এটা করে কিন্তু আমরা সমুদ্রে গেছিলাম, বেশ মজা লাগছিল। We have Pan-Asian cuisine. We have a Pan-Asian cuisine with some of our signature cocktails. Right in Kolwa, near the Kolwa Beach Road. It's right opposite to Kolwa Beach. Sorry, HDFC Bank. Right opposite to HDFC Bank, and next to the Valangini Cottage. It's tattoo shop also, and handicraft, dream catches, bags, and many more things you will get over here. And jewelry also is very beautifully, like polished ones, stones ones, and wing changs and all. So much many more are there. Please come visit. বেলিজা বাই দ্য বিচ থেকে আমরা আবার চলে এলাম আরেকটি জায়গায় সাউথ গোয়াতে। এটা হলো সোবেত সরোভার পোর্টিকো। এটা হলো পালোলেম বিচের কাছাকাছি। সোবেত সরোভার পোর্টিকো offers luxurious accommodation and is only 1.5 kilometers from Palolem beach. এখানে প্রচুর অফার আছে, আউটডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার, অ্যাক্টিভিটি সেন্টার, আর অবশ্যই একটা বিশাল বুফে। দেখতেই পাচ্ছেন যেখানে যাচ্ছে বুফে, আর সকলে কিন্তু পেট ভরে বুফে খায়, আর তারপরে সারাদিন কিন্তু বিচে আনন্দ উপভোগ করে। দেখতেই পাচ্ছেন চা, কফি, ইডলি, উপমা, জুস, ফল। এখানে আবার 2 রকমের ইডলিও ছিল, পোহা, ছোট ছোট বড়া,
ঘুগনি, লুচি, হ্যাঁ ওখানে কিন্তু লুচি আলুর তরকারিও কিন্তু পাওয়া যাচ্ছিল, আর সটেড ভেজিটেবলসও ছিল। আমি কিন্তু খেয়েছিলাম সটেড ভেজিটেবলস, খুব টেস্টি ছিল। আর ডিম, অবশ্যই ডিম। আর এই ডিম খেলে তবে না এনার্জি হয় সমুদ্রে চান করতে। আর দেখতেই পাচ্ছেন ফলের বাহার আর শরবতের বাহার। আর পালোনাম বিচে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস, যেরকম হেয়ার ব্রেডিং, ম্যাসাজ, ফুট ম্যাসাজ, হেয়ার ম্যাসাজ। তাই যখন সমুদ্রে চান করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, চট করে একটা ফুট ম্যাসাজ নিয়ে নেবেন। হ্যাঁ, বেশ আরাম লাগে। কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ারও করলাম, প্রচুর জায়গা ওখানে আছে যেখানে আয়ুর্বেদিক ম্যাসাজ পাওয়া যায়, আর প্রচুর শ্যাক্স আছে যেখানে বসেও কিন্তু ম্যাসাজের আরাম উপভোগ করা যায়। দেখতেই পাচ্ছেন এই শ্যাকগুলোতে কিন্তু তারা বসে থাকে আর আপনাকে চেয়ারে বসিয়ে বেশ জম্পেশ একটা ফুট ম্যাসাজ দিয়ে দেয়। আর তারপরে আপনি ইয়েস রেডি, ব্যাক টু দ্য বিচ আর ব্যাক টু দ্য ওয়াটার্স। আর প্রচুর এখানে অ্যাক্টিভিটিস হয়। এখানে কিন্তু বোটিং হয়, প্যারাসেলিং হয়। দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক ম্যাসাজ, খুব আরাম লাগে। কিন্তু মাঝে সাঝে কিন্তু নিজেকে প্যাম্পার করা উচিত, ঠিক তো? তবেই না জোশ আসবে একদম। আমার কিন্তু গোয়া যাত্রা খুবই ভালো লেগেছিল। এবারে ফেরার পালা। ফিরলামও কিন্তু আমরা সেই ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের আবার ফেরত আনলো কলকাতা। দেখতেই পাচ্ছেন গুটি গুটি পায়ে আমরা বসে গেলাম ইন্ডিগো এয়ারলাইন্সে, আর আমরা ফিরে এলাম আমাদের কলকাতা শহরে। কারা কারা কোথায় গেলেন গরমের ছুটিতে জানাবেন। আর বেশ কিন্তু ভালো লাগছিল মেঘের উপরে প্লেনে বসে এই ফিলিংস উপভোগ করা। আবার দেখা হবে একটি নতুন ব্লগে, কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার।